মর্নিং সকলকে। আমি পলি, রানা ফ্যামিলি ব্লগে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। আর আজকে তোমাদের সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা। আর হচ্ছে যে আমাদের এখানে তো কালকে হোলি হবে, আজকে সেরকম কিছুই নয়। আজকে আমি এমনি পুজো করব, ঠাকুরকে একটু রং দেব। আর এই যে ছাদে এসেছি এখন জামা কাপড়গুলো মিলতে, আমার পুজো বাকি আছে। আর হচ্ছে যে চান হয়ে গেছে, চানটা করে জামা কাপড়গুলো মিলতে এসেছি, যাই যে পুজো করব। আর হচ্ছে যে দেখো কত জামা কাপড় আজকে কাচা হয়ে গেছে, কাচবো না ভাবলাম শুধু বেডশিটটা আর এই পাতলা চাদরটা, তারপরে বালিশের কভারগুলো, মশারি টশারি সব কেচে দিলাম। আর যে অনেকগুলোই হয়ে গেছে, কিছুক্ষণ পরে এসে তুলে নিয়ে যাবো। আবার অন্য জামা কাপড় মিলবে, আর কিছুটা পরে একটু শুকিয়ে গেলে নিয়ে চলে যাবো কিছুটা। যে দেখো এই যে এই দুটো দড়িতে পুরো ভর্তি করেই দেয়া আছে। যে চলো নিচে যাই, জোর জল পিপাসাও লাগছে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তো পুজোটা করে তারপরে খাবো। আর এখানে দেখো ফুলগুলো হয়েছে কি সুন্দর। চলো নিচে তাড়াতাড়ি চলে যাই, আবার তোমার যে দাদাভাইকে ফোন করতে হবে, সে এসে ফুল দিয়ে যাবে। হ্যালো বন্ধুরা, এই যে দেখো আমার এখন পুজো টুজো হয়ে গেছে। পুজো করতে করতে যে অনেকটা দেরি হয়ে গেল, বেজে গেল মনে হচ্ছে কটা, 10:30 তো পার হয়ে গেছে শিওর একদম। আর হচ্ছে যে এই যে দেখো আমি এখনও কিছু খাইনি, আমার একবারে কীরকম একটা শরীরটা কষ্ট হচ্ছে। এই যে ঠাকুরদেরকে আজকে হচ্ছে যে করে দিয়েছি, ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি, ইয়েলো রঙের শাড়ি পরিয়েছি আজকে। আর গণেশ ঠাকুরের ছিল না, যে আর লক্ষ্মী ঠাকুর আর নারায়ণের ছিল, সেইটাই করিয়ে দিয়েছি আজকে হোলিতে। আর এই যে পুজো আমার হয়ে গেছে, সব ঠাকুরদেরকে একটুখানি করে রং লাগিয়ে দিয়েছি। আর এখানে এই যে 6 রকমের রং এনেছিলাম, সেটাকেও দিয়ে দিয়েছি এখানটায়। সেইভাবে কিছু করতে পারিনি, ফুল টুল করে দিয়েছি যতটা পেরেছি। এইখানেও ঠাকুরদেরকে রং দিয়ে দিয়েছি একটু আবির। আর বাইরে তুলসী তলায় সব দেওয়া হয়ে গেছে, কালার দিয়ে দিয়েছি। আজকে পূর্ণিমা আছে বলে আজকে দিয়ে দিলাম। আর হচ্ছে যে এবার চলো ঠাকুরের সেবাটা তুলে খাই। ঠাকুরের ড্রেস সব ধুয়ে দিয়ে দিয়েছি, আর এবার খাবো। খিদে পেয়ে গেছে খুব। ঠাকুরের সেবাটা তুলে বাসন বাসন তো ধুয়ে নিই। আর ছেলেকে দেখো দেখো সে একটা মাস্ক কিনে নিয়ে এসেছে, আর পিচকারি কিনে নিয়ে এসেছে। আর ওই যে খাইতে দিয়েছিলাম, একটা রুটি খেয়েছে, খেয়ে আর কিছু খায়নি, জল নিয়ে বসে আছে, আর কিছু খাবে না বলছে। আর এই যে এখন বদমাইশি করছে, দেখো টিভি চালিয়ে পাখা চালিয়ে দিয়ে বসে আছে। চলো আমি তাড়াতাড়ি ঠাকুরের সেবাটা তুলে খেয়ে নিই। আমার খাবার, ছেলে একবার রুটি খাইনি, রুটিটা খেয়ে নেবো। আর অনন্যা হচ্ছে যে 4টে সরু চাকলি দিয়েছিল, ওর বাবাকে একটা দিয়েছি, ছেলেকে একটা দিয়েছিলাম, আর আমি দুটো খেয়ে নিচ্ছি। আর এই যে অনন্যা তরকারি দিয়েছিল, আমার তরকারি জানি না কোনটা খাবো, ওদেরকে দিয়েছিলাম, ওরা কেউ খায়নি। আর হচ্ছে আমি চলো খেয়ে নিই, জোর খিদে পেয়ে গেছে। এই যে রান্না বসাবো বলে সব জোগাড় যন্ত্র করে নিয়েছি। আর এই যে দুধটা গরম বসিয়ে দিয়েছি, এখানে ডাঁটা আলু সর্ষে বাটা দিয়ে তরকারি করে ফেলবো। নিরামিষের কি রান্না করবো বলো তো, আর ওই জন্য এইসবই করে ফেলবো। আর এখানে যে ছোট আলু ভাজা করব, এই যে ভেন্ডি সিদ্ধ করব, আর বিউলির ডাল হবে। এই যে প্রেসার কুকারে ডাল দিয়ে রেখেছি, সিদ্ধ বসাবো দুধটা হলে। এই যে এখানে আলুগুলো ভাজা আলুগুলো ভাজা করে নিচ্ছি এখন। এই দেখো ডাঁটা আলুর তরকারিটা তোমরা কে কে এরকম করে শর্টকাটে খাও আমাকে বলবে। এই যে তেল, সর্ষের তেল দেখছো না কত কম দিয়েছি, ওইটা দিয়ে হয়ে যাবে। এই যে 5 ফোড়নে দিলাম, আর কিছু লাগবে না। এই ডাঁটাটা আর আলুটা যে কেটে রেখেছি এটা দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে ভেজে ভেজে নেবো। এই দেখো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন দিয়ে একটু ভালো নাড়াচাড়া করে নেবো। একটুখানি 2-1 মিনিট নাড়াচাড়া করে নিয়ে একটু জলটা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দিলেই হয়ে যাবে, কিচ্ছু লাগবে না। শর্টকাটে রান্না, কম তেল দিয়ে, মশলা নেই, যা খেতে লাগে। এর সাথে আম দিয়ে টকের ডাল হলে আর জমে যাবে। আজকে আম ছিল কিন্তু আম দিয়ে করলাম না, আজকে মুসুর ডাল খাবো না, পূর্ণিমা আছে, ওই জন্য বিউলির ডাল করেছি। এটা দিয়ে টকের ডাল দিয়ে হেভি লাগে, কিন্তু আজকে এইটা দিয়েই এমনি খাবো। চলো হয়ে গেছে, বন্ধ করে দিই। হ্যালো বন্ধুরা, এই যে দেখো মুখটার যা অবস্থা, মুখটা একটুখানি এই বেসন, হলুদ, গোলাপ জল, তারপরে মধু সব কিছু আর কি দিলাম, দিয়ে সব মাখলাম মুখটাতে। যদি মুখের দাগগুলো একটু দাগ ছোপ হয়ে যাচ্ছে, কেন বুঝতে পারছি না, মুখগুলো কালো কালো ছোপ ছোপ মতো হয়ে যাচ্ছে, কেন হয়ে যাচ্ছে কি জানে। এই যে মাখলাম আর রান্নাবান্না। হ্যালো বন্ধুরা, এই যে আমার ছেলেকে খাওয়াতে বসে গেছি, এখন 2:10 বাজে। মুখটা একটু ফ্রেশ লাগছে, আমাকে দেখে মনে হচ্ছে একটু ফ্রেশ লাগছে নয়। আর হচ্ছে যে চলো ছেলেকে খাইয়ে দিই, কী কী রান্না হচ্ছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তোমাদেরকে দেখিয়েছি তবু লাস্টে একবার দেখিয়ে দিই।
এই দেখো ভাত আছে এখানে, ভাতের সঙ্গে আছে ভেন্ডি সিদ্ধ, আর এখানে আছে আটা দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম যে সর্ষে বাটা দিয়ে, আর এখানে আছে ছোট আলু ভাজা আর ডাল, বিউলির ডাল, আর এই যে ছেলের জন্য পাঁপড় ভাজা রয়েছে। চল, ছেলে টিউশন যাচ্ছে, দু এক ফোঁটা বৃষ্টিও হয়ে গেছে, যে মেঘলা মেঘলা মতো করে আছে, এমন মেঘ করে এবার জানো না কত বৃষ্টি হবে। এই যে বিকেলবেলা আমরা ছাদে চলে এসেছি, মা ছেলে টিউশন গেল, এত হে করে ম্যাডাম ছুটি আজকে ফোন করে বলতে ভুলে গেছে, আর গেল সেখান থেকে বাবা ফেরত দিয়ে গেল। আর দেখো একটু আগে কিরম মেঘ করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো, আবার কিরম রোদ বেরিয়ে গেছে, দেখো তোমাদেরকে একটু দেখাই। যে মামাকে উঠে গেছে, রোদটা বেরিয়ে গেছে, গরম করছে যা আজকে। আর গাছগুলোতে একটু জল দিতে হবে, গাছে জল দিয়ে দিই। হ্যালো বন্ধুরা, এই যে আমার এখন সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, আর এখন বাজে 6:30, ঠাকুরের সেবাটা তুলতে বাকি আছে, ঠাকুরের সেবাটা তুলে নেব, নিয়ে একটু আলতা পরবো, যে পূর্ণিমা আছে একটু আলতা পরবো। এই যে ঠাকুর পুজো হয়ে গেছে, এই পুজো বলছি সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। আর হচ্ছে যে কালকে তো আমাদের এখানে হোলি, তোমরা নিশ্চয়ই আজকে ওখানে খুব সুন্দর হোলি মানিয়েছো। আমাদের হোলি তো আর কি, আমাদের সব দিনই সমান। এই যে জামাটা পরানো হয়নি, হাত পা ধুয়ে দিয়েছিলাম। আর এই যে সবসময় এটা নিয়ে এসেছে ফিচকারিটা, এবারে আর ভালো ফিচকারি কিনে দিইনি। প্রত্যেকবারে ও বাবা মানে দামি দামি ফিচকারিগুলো কিনে দেবে, নিয়ে আসবে, দাম দিয়ে কিনবে, নিয়ে আসলে আবার কী হবে, ওই হয় না, কি বলে, পিচকারিতে জল বেরোয় না, ওইসব পিচকারি প্যাকেটে সিল করাই থাকবে, আর নিয়ে এসে ঘরে চলবে না। যে কারণে এবারে বলেছি এইরকম পিচকারি নিয়ে আসছে, যেন এরকম পিচকারি নিয়ে এসছে। আর এই যে মাস্ক এনেছে, মাস্কটা তো আমাদের তখন দেখালাম। আর কালকে হোলিতে কি করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। আমাদের হোলি টোলি খেলার সেরকম কিছু জায়গাও নেই, আর কেউ নেইও, আর এই নিজেরাই একটুখানি আবির টাবির লাগিয়ে দিই, এইটাই হয়ে গেল আমাদের হোলি খেলা। আর যে চলো দেখতে থাকো আমার ভিডিওটা, কী করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। আমার মুখটা একটু পরিষ্কার হয়েছে, সকালবেলায় এইসব মাখামাখি বললাম মুখটা পরিষ্কার হয়েছে বলে তো মনে হয়নি আমার মুখ পরিষ্কার। কালো মানুষ কোনোদিন আমার পরিষ্কার হয়, কালোরা কালোই থাকে, তাই না? আর মুখটা একদম ছোপ ছোপ টাইপের হয়ে গেছে, এই পক্স হওয়ার পর থেকে না এরকম মুখে দাগে ভর্তি হয়ে গেছে। আর হচ্ছে যে এখন 1 বছর হয়নি, হয়েছিল। আর কদিন, বৈশাখ মাস আসলে 1 বছর হয়ে যাবে। আর হচ্ছে যে এই জুন মাসেতেই হয়েছিল, 17 তারিখ, জুন মাসের ফার্স্টের দিকে হয়েছিল ওরকম। আর হচ্ছে যে যেন তারপর থেকে মুখগুলো কীরকম হয়ে গেছে, মুখে সেভাবে কিছু যত্নই করি না, নিজের কোনো যত্নই নেই, সারাদিন ঘর পরিষ্কার করার চক করে দেয়, নিজের কোনো শরীরের যত্নই নিই না। আর ওই যা মুখের অবস্থা আছে থাক। আর একটু মুখটা আজকে একটু অত কিছু মাখলাম, মুখটাও পরিষ্কার হয়েছে কিনা তাও জানি না, পরিষ্কার হবেও না, এই জীবনে তো হবে না। আর চলো দেখতে থাকো আমার ভিডিওটা, আমার পাশে থেকে খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা, ভালো ভালো কমেন্ট করো একটুখানি। এই যে কত জোরে জোরে হাওয়া দিচ্ছে দেখো, এই যে চলে এসছে আমাদের ভূতটা, এই ভূত দেখি, এই দেখো সর না বাবা, একটু দেখাই, দেখো না কত জোরে জোরে হাওয়া দিচ্ছে। মেঘ করলেই বড্ড ভয় লাগে, যদি ঘরে ঝাপটা আসে, এখনো পর্দাগুলো টাঙানো হয়নি। আর হচ্ছে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। হ্যালো বন্ধুরা, এই যে দেখো এখন আর বলো না, 8টা বাজে, আমার অবস্থা খারাপ হয়ে গেলে ছোড়াছুটি করে পর্দা টাঙাতে টাঙাতে, দেখো না এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে, পর্দাগুলো কোনো রকমে টাঙিয়েছি। মা ছেলেতে এর ব্যবস্থা আগে তাড়াতাড়ি খুব করতে হবে, দড়ি টড়ি দিয়ে বাঁধা, তোমাকে দেখাই হিরোপ করে কি আপাতত কাজ চালানো করেছি। দেখো এখনো ওই বস্তাটা থাক, ওইগুলো সব পরে করবো। এই যে না শুনতে পাচ্ছ না কত জোরে জোরে ঝাপটাটা আসছে এদিকে, ওই দেখো এইখানেও দিয়েছি। তারপরে দেখো রান্নাঘরে দেখা, এই লাইন নেই, লাইন চলে গেছে ওইখানে, আমি ফ্ল্যাশটা জ্বালিয়ে নিয়ে থাক। এই দেখো এইটাতেও হচ্ছে যে পর্দাটা দিয়ে রেখেছি আপাতত আজকের মতো। লাইট বন্ধ করতে, লাইন নেই, লাইট বন্ধ করে তাড়াতাড়ি, আর বন্ধ কর। আর এই যে এইখানে এই যে ব্যালকনিটা দেখতে পাচ্ছ, আর খুলবো না, ব্যালকনির অবস্থা খুবই খারাপ, মানে এত ঝাপটা আসছে, এখানেও দেওয়া আছে। আর এবার বাইরে হয় লাইটটা বন্ধ করে থাক চলুক। আর আমার ছেলে আবার পর্দাটাও দিয়ে দিয়েছে ভয়েতে, দেখবে এইখানেও দিয়ে রেখেছি, এটা বাইরের দিক দিয়ে দিয়েছি কোনো রকমের, এইটা দিয়ে আস্তে আস্তে ঝাপটা আসছে। আর এই যে দেখো
এখানটা দেওয়াটা গন্ডগোল হচ্ছে, এটা আমি ঠিক করি, করলে এটা তাহলে আসা বন্ধ হবে। আর হচ্ছে যে দেখো না, এই সবের ঝামেলা করতে করতে এই বর্ষাকালটা না জীবন বেরিয়ে যায়। ভিজে ভিজে আমি তো পুরো ভিজে গেছি, পিছন দিকটা আমার পুরো জামাটা ভিজে গেছে, চুলটা এদিকটা ভিজে গেছে আর পুরো জামাটা ভিজে গেছে। টপ 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 বড় বড় ফটো পড়ছে তো। দেবো জানলাগুলো এত হাওয়া দিচ্ছে, ঝড় দিচ্ছে না, জানলাগুলো মানে পর্দা দিচ্ছে কি ধম ধম করে খুলে পালিয়ে যাচ্ছে। ছেলেকে বলছি ভিতর থেকে টেনে ধরে থাক, আমি এদিক থেকে দিই, কোনো রকমের মা ছেলে দিতে পেরেছি। এখন 8টা বাজে, এমন জোর খিদে পেয়ে গেছে, খাবো কি টেনশানে মরে যাচ্ছি, এইসবের টেনশান। মানে দুপুরবেলা খেতে বসতে শান্তিতে খাওয়া নেই, রাত্রিরে ঘুমানো শান্তি নেই, কখন বৃষ্টি এসে গেল ছুটো পর্দা দিতে হবে। মানে এক সময় হয় রাত 12টা 1টা 2টোর সময় আমাদেরকে পর্দা দিতে হবে। বৃষ্টি যদি এসে যায়, যখন বৃষ্টি হবে তখন ছুটি করতে লেগে যাও, সবাই মিলে যেখানে যা পর্দা আছে সব টাঙাতে শুরু করে দাও। আর যে চলো এটাকে আমরা হালকা হালকা ঝাপটা আসছে, এটা আমি ঠিক করি, করে আগে একটা দুটো খাই, খিদে পেয়ে গেছে অনেক জোর। দুপুরবেলা একটুখানি করে ভাত খাই তো খিদে পেয়ে যায়। আর তোমার দাদাভাই বলেছিল আসবে, সে আর কি করে আসবে, এত জোরে জোরে বৃষ্টি হতে লেগে গেছে। চলো খাওয়া দাওয়া করে নিই। আর আমার ছেলে কাণ্ড দেখো, এই যে একটা পর্দা, এটা রান্নাঘরের পর্দাটা, কিন্তু আজকে সব ওলট পালট হয়ে গেছে, যে কারণে ঠিকঠাক করে দিতে পারিনি। আবার একদিন দেবো। হচ্ছে যে এখন 10:15 বাজতে 10 মিনিট বাকি আছে, আমি রান্না করতে চলে এসেছি। ছোট আলুকে কষা করব। এখানে আদা আর টমেটো পেস্ট করে নিয়েছি, আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, একটু কসুরি মেথি টেথি পাতা দিয়ে একটু ভালো করে করব। দুধ আছে, এখানে মিষ্টি আছে। আর আকাশের অবস্থা তোমাদের কি বলি, দেখছো না এখানগুলো জলে ভর্তি। আর এই যে পর্দাটা সব দেওয়া ছিল, পর্দাটা এখন হাঁটালাম, কেননা এখন আপাতত মনে হয় বৃষ্টিটা পুরো বন্ধ হয়েছে। আর আকাশ ঘরঘর 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 করছে। তোমাদের দাদাভাইকে ফোন করলাম, সে বললো একটু পরেই চলে আসবো। আর হচ্ছে চলো রান্না বান্না ঝাঁটাঝাট করে নিই, আটাটা মাখিয়ে নিই, দেখতে থাকো ভিডিওটা। এই যে এখন মাথা একটু মাথায় চুলটা একটু আজড়ে নিচ্ছি, চুল তো যা এই আজড়ে নিচ্ছি, নিয়ে এই চুলটা একটু বেঁধে নিই। আর নিয়ে একটু মুখে ক্রিম একটা মাখছি, এই দুদিন দেখি মাখি। আর যে ক্রিমটা অনেকদিন থেকেই মাখা হচ্ছে, মাঝে মাঝে মাখি মাঝে মাঝে মাখি না। আমি কোনো জিনিসই ওই 1 দিন 2 দিনের বেশি আর আমার আর ওপর দিকে ওঠে না। আর এইগুলো করে নিচ্ছি, ছেলেকে ড্রেস চেঞ্জ করে দিয়েছি। আর এবার একটু ক্রিম মেখে ড্রেস চেঞ্জ করে নিয়ে কালকে হোলি আছে, কালকে হোলিতে কি করি না করি অবশ্যই তোমরা দেখবে। সেরকম হয়তো কিছুই হবে না, নিজে এই ঘরের মধ্যেই যতটুকু যায় আমরা 3 জনের মধ্যেই করব। আর হচ্ছে যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ, দেখা হবে নতুন আরো একটি ভিডিওতে। তোমরা সকলে সুস্থ থেকো, বাই, গুড নাইট, জয় জগন্নাথ।